অনেক জ্বালাইছো তোর জন্য আমি ঠিক মতো আমার জানটার সাথে আমি দেখাও করতে পারি না। তুই যত নষ্টের মূল দাও, বেশি করে দাও। তুমি এক কাজ কর, দেখো তো কিছু পাও নাকি, মারা লাগবে। বৌমা আমার একটু পানি দাও, আমার জলে পড়ে যাইতেছে। পানি খাবি? আমার জীবনটা একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিছে, এখন পানি খাবি? হ্যাঁ, আমাকে অনেক জ্বালিয়েছিস, আজকে তো তোর খবর আছে। বেশি করে দাও পানি। শোন, তোর মুখে পানি যাবি না, তোর মুখে যাবি মরিচ। একটু পানি দাও বৌমা, এরকম করো না বৌমা। শোন, তোর জন্য আমি আমার জানের সাথে ঠিক মতো কথা বলতে পারি না, সব সময় বৌমা বৌমা করিস, বলিস ছেলের কাছে বলে দিবি। আজকে তো তোর খবর আছে, মরিস না, তোমার পায়ে পড়ি, আমার একটু পানি দাও, জলে পড়ে যাইতেছে আমার সব। একটু পানি দাও বৌমা। আরে একটা কথাও না, তুই যদি এইসব কথা তোর ছেলে বলিস না, একবার তোর কিন্তু অবস্থা খারাপ করে দেবো, বুঝতে পারছো? আরে কে বলছে? একদম চুপ, একটা কথা বলবি না। দেখো তো, চুপ করো। এই চুপ, দেখো তো। আরে 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 ফোন দিচ্ছি, ওকে ওকে চুপ করো, আমি দেখতেছি কি বলছে। সুন্দর। হ্যালো আরিফ। হ্যাঁ শান্তা, কেমন আছো তুমি? হ্যাঁ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা মা কোথায়? মার কাছে একটু ফোনটা দাও তো, আমি কথা বলবো। মা মা তো ভালো আছে, মার সাথে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি মার কাছে দিতেছি। আচ্ছা এই বুড়ি শোন, তোর ছেলে তোর সাথে কথা বলবে, যদি কোনো উল্টা পাল্টা কথা বলছিস না, তাহলে তোর ছেলে বাড়িতে আসতে আসতে তোকে আমরা মেরে ফেলবো, বুঝতে পারছিস? কথা বল। আরে এই না, আমার সাথে কথা বলো। হ্যাঁ বাবা, তুই ভালো আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমি অনেক ভালো আছি। আরে শোনো না, মায়ের শরীরটা না একটু খারাপ, বুঝতে পারছো? মা এখন আর কথা বলতে চাচ্ছে না। আচ্ছা তুমি একটা কাজ করো, মাকে একটু ডাক্তার দেখাতে হবে, তুমি কিছু টাকা পাঠিয়ে দিও। ও আচ্ছা, মার শরীরটা অনেক খারাপ তাই না বুঝি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দিব। তুমি একটা ভালো ডক্টর দেখে মাকে নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা, আমি এখন অফিসে যাব তো, ফোনটা রাখি, বাই। আচ্ছা ঠিক আছে আরিফ, ভালো থেকো, ওকে বাই। রাখো, ধরো ধরো। ভাগ্য ভালো যে তুই তোর ছেলেকে কিচ্ছু বলিসনি, তাহলে তো তোর সাথে কি হতো তুই কোনোদিন চিন্তাও করতে পারতি না। এক কাজ কর, এখান থেকে যা যা, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আস, যা। আর শোন, যদি চা ভালো না হয়, তোর অবস্থা কিন্তু এই যে মরিচ খাওয়ানোর অবস্থা করবে, একবারে জানে শেষ করে ফেলাবো। এখন যা যা, না আবার দিব। ওই আমাকে সারা যাইছি। আরে ও ধরছ, ওকে ধাক্কা দিয়ে ফালাই দাও। এই শোন, এদিকে আয়, এদিকে আয়। শোন, এখানে যা যা হয়েছে তোর ছেলেকে বা এলাকার কেউকে যদি বলার চেষ্টা করিস, তাহলে শোন, তোর ছেলে ওখান থেকে আসতে আসতে তোকে যে কোথায় মেরে ফেলে রাখবো, তোর ছেলে তোর লাশটাও দেখতে পারবে না, বুঝতে পারছিস? আচ্ছা বাবা, আমি কাউকে কিছু কই যা, এখন তাড়াতাড়ি চা বানাই নিয়ে এক নিয়ে আর পারি না, বুঝছো কি যে করবো। শোন, মানে আমার বলবি? আর ভালো লাগতেছে না কিছু। আচ্ছা, তুমি শোনো, তুমি একটা রাগ- ব্যবস্থা করো। আরে রাগ করছো কেন? শোনো, ওকে আজকে যে শিক্ষা দিছি, ও কোনো দিনও আমাদের সামনে আসবে না, ও তো আমাদের দেখতে ভয় পাবে, ভয় কাঁপবে, বুঝতে পারছো? কিন্তু তাও আমার একটা বিষয় একটু ভয় লাগতেছে, বুঝছো, কোনোভাবে যদি ওর ছেলে জানতে পারে তখন। আরে তুমি পাগল হয়েছো? ও না আমাকে ভয় পায়, ওর ছেলেকে ও কিচ্ছু বলবে না, দেখলা না? ফোন যখন দিছি তখন ও ওর ছেলেকে কিচ্ছু বলে না। বেবি প্লিজ, তুমি এসব কথা এখন বাদ দাও না। আচ্ছা ঠিক আছে। বেবি এদিকে তাকাও, কি হয়েছে? আরে কিছু হয় না।
মা, বাবা বাবা তুই আইসস বাবা ওরা ওরা মানে মা তোমার কিছু বলতে হইব না, আমি সব কিছু দেখছি মা। তোমার সাথে ওরা কি অত্যাচার করছে মা। মা, তুমি আমারে কেন এতদিন এত কিছু গোপন রাখছো, বলো নাই কেন? আচ্ছা ঠিক আছে মা, আজকে যেহেতু আমি নিজের চোখে দেখছি, এইটা তো আর ওদেরকে ছাইড়া দেওয়া যাইব না মা। না 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 বাবা তুই ওকে কিছু কইস না, ওরা কইলে তুই না দেখলে ওরা আমার মায়ের হেলাইব, তুই বাবা তুই হয়তো কিছু কইস না বাবা। অনেক হয়েছে আর না, তুমি আমার সাথে আসো আজকে। বাহ, কি দারুণ দৃশ্য। হ্যাঁ, আরে আমার বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে আমার ওয়াইফ বেডে। বাহ, কি দারুণ। না 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 আরে তুমি কখন আসলে? আমি কখন আসলাম এটা শুনে তোর লাভ নেই, আগে এইটা বল, আমার বৃদ্ধ মাকে তোরা কেন এই মরিচ খাওয়াইছিস? বল। আরে কি করতেছো? আমি কখন মরিচ খাওয়াইছি? মাকে তো আমি মরিচ খাওয়াই নাই। মরিচ খাওয়াস নে না, আমার বৃদ্ধ মাকে তোরা দিনের পর দিন অত্যাচার করে আসতেছিস কেন? কেন আমার মায়ের ভরণ পোষণ কি তুই দিস না আমি দেই? আর এই তুই, আরে তুই, আরে আমার ভাবতেই কেমন লাগতেছে যে আমার বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে তুই পরকিয়া করিস। সিসি, এতটা নিচে নেমে গেছিস তুই কেন? তুই পরকিয়া কর, সেইটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার মাকে কেন তোরা দুজন অত্যাচার করিস, বল, এইটা বল। আমি জানি তোরা বিশ্বাস করবি না, এর জন্য আমি ভিডিও করে রাখছি। এই দেখ, ভাই প্লিজ ভাই, আমার ভুল হয়ে গেছে। দেখছিস? এই ওঠ, প্লিজ আমাকে ভাই মাফ করে ওঠ। ভাই। কিরে, দেখছিস তুই একটা সিকিউরিটি গার্ডের সাথে প্রেমে লিপ্ত হয়েছিস, সেই ছেলেটা তোকে ছেড়ে চলে গেল, তোর মধু খাওয়া শেষ, তোকে ছেড়ে চলে গেছে, আর তুই ওর সাথে বুদ্ধি করে আমার মাকে দিনের পর দিন অত্যাচার করছিস, তাই না? কেন করছিস এগুলো? এখন যদি আমি আর আমার মা তোকে যদি এই রুমের মধ্যে বন্ধ করে আটকে রেখে থুয়ে চলে যায় কেমন হবে? আরে আর শোনো না, শুনবো কি? হ্যাঁ, তোর মতো কুটনি কান লাগেনি বউ যেই ঘরে আছে সেই ঘরে সুখ শান্তি নেই, সেই ঘরে আছে আগুন ধাও ধাও করে জ্বলে। তোরা তো পারিস মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে, কিন্তু মানুষকে ভালোবাসতে পারিস না। আরে এটা যদি তোর নিজের মা হতো, তুই কি পারতি এই শুকনো মরিচ এই বেচারার মুখে ঢেলে দিতে? পারতি না, কারণ এটা তো তোর নিজের মা না, এটা পর। হ্যাঁ, বুঝতে পেরেছি তোকে কি করতে হবে সেটা খুব ভালো করে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। শোন, তোকে ছেড়েও দিব, আবার জেলের ভাতও খাওয়াবো। এত সহজে তোকে আমি ছাড়তেছি না। মা, তুমি বাড়িতে থাকো, আমি থানায় নিয়ে ওকে একটু হালকা পানিশমেন্টের ব্যবস্থা করে আসি। চল আরে আরে চল। আরে